নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি নির্দেশ দিয়েছে। সেখানে কিন্তু বেশ কিছু ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি, মাননীয় তপব্রত চক্রবর্তী স্যার এবং রাজাশেখর মান্তা স্যার। তো এবারে সেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের পথে আমাদের রাজ্য সরকার এগোচ্ছে। গরমের ছুটি শেষ হলেই কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে যাচ্ছে এই ওবিসি সংরক্ষণ মামলার যে জাজমেন্ট। তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আমি জানাবো যে কি বলেছেন ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা প্রসঙ্গে। তো আপনাদের সাথে বিস্তারিত জানাবো, কিন্তু তার আগে বলে রেখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত এবার দেখে নিই। আপনারা জানেন আমাদের রাজ্যে সদ্য গত বুধবারের দিন মাননীয় দুই বিচারপতি একটি রায় ঘোষণা করেছেন, যার জাজমেন্ট কিন্তু 14 বছরের পরে এসেছে এবং সেখানে কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, যেখানে কিন্তু দুর্নীতি ইস্যুকে প্রসঙ্গ টানা হয়েছে এবং যেগুলো কিন্তু 2010 সালের পরে অবৈধভাবে ওবিসির মধ্যে যে জনজাতিগুলোকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে সেটা নিয়ে কিন্তু মূলত মামলাগুলো হয়েছিল এবং এই মামলার পরিপ্রেক্ষিতে বেশ কিছু সার্টিফিকেট এবার বাতিল করেছে এবং সেই প্রসঙ্গেই এবারে কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সুর চড়িয়েছেন এবং তিনি বলেছেন যে গরমের ছুটি শেষ হলেই কিন্তু সুপ্রিম কোর্টে তারা এই মামলাকে চ্যালেঞ্জ করবেন। তো গত 20 তারিখ থেকে কিন্তু সুপ্রিম কোর্টের ছুটি শুরু হয়েছে, যে ছুটি কিন্তু চলবে 8ই জুলাই 2024 তারিখ অবধি এবং 8ই জুলাইয়ের পর হয়তো যে কোনো একদিন এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে চলেছেন আমাদের রাজ্য সরকার। তো এখানটায় বলছে আদালতে গরমের ছুটি শেষ হলেই ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে যদি কোনো বিধি বদল করতে হয় তারাও করার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী। 2010-এর পর থেকে রাজ্যে ইস্যু করা সব ওবিসি সার্টিফিকেট বাতিল করার রায় বুধবার দিয়েছে হাইকোর্ট। তারপরেই মমতা জানিয়েছেন তিনি এই রায়ের সঙ্গে সহমত নয়। বৃহস্পতিবার বউবাজারে নির্বাচনী সভায় মমতা বলেন, হঠাৎ করে একজন রায় দিয়ে দিলেন 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হলো, না হবে না, সার্টিফিকেট থাকবে। এখন কোর্টে গরমের ছুটি চলছে, ছুটি শেষ হয়ে গেলেই আমরা উচ্চ আদালতে যাব, আমি জানি নিয়ম কি করে করতে হয়। তিনি এছাড়াও 25,753 যে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট সেই প্রসঙ্গও কিন্তু বলেছেন যে ভোটের আগেই কিন্তু 26,000 ছেলেমেয়ের চাকরি খেয়ে নিতে হলো, এই বিষয়টিও তিনি বলেছেন এবং তার সাথে সাথে মাননীয় বলেছেন যে মানুষ যদি বিপদে পড়ে আমি তার জন্য কিন্তু 24 ঘন্টায় তাদের সঙ্গে আছি। সেদিন আমি বলেছিলাম এটা আমি হতে দেব না, 26,000 চাকরি বাতিল হতে দেবো না, আমরা কৃতজ্ঞ সুপ্রিম কোর্টের কাছে। তিনি যে ঘর গুছিয়ে রাখতে চাইছেন সেই বার্তাও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, আপনি এতে খেলেছেন, আমি বিতে খেলবো, আপনি শীতে খেলবার চেষ্টা করলে আমি জিতে গেলে আপনাকে দেখিয়ে দেবো, এইভাবে ভাগাভাগি করবেন না। ওবিসির মধ্যে তো সবাই আছে, হিন্দু আছে, মুসলিম আছে, তপশিলি আছে, আদিবাসী আছে, সবাই আছে, সবাই থাকবেও। হাইকোর্টের রায় নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে তৃণমূলের নির্বাচনী সভায়। অভিষেক বলেন, হাইকোর্টের অর্ডারে সংখ্যালঘুদের সঙ্গে একাধিক তপশিলি গোষ্ঠীর ওবিসি সংরক্ষণ কেড়ে নেওয়া হয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চের কথা উল্লেখ না করে অভিষেকের মন্তব্য, যে বিচারপতি শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিলেন তার বেঞ্চেই সংখ্যালঘু ও তপশিলিদের সংরক্ষণ কেড়ে নেওয়া হলো, এটা কাকতালীয় নয়। এ ধরনের কিন্তু মন্তব্য করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আগামীতে এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে চলেছে। আমি প্রথম দিনই আপনাদের বলেছিলাম যে এই মামলা কিন্তু রাজ্য সরকার অবশ্যই চ্যালেঞ্জ করবে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে কি হয়, কলকাতা হাইকোর্টের রায় বাতিল হয় নাকি বহাল থাকে সেটাই কিন্তু দেখার। তো দেখা যাবে গরমের ছুটির পর 8ই জুলাইয়ের পর সুপ্রিম কোর্ট খুললে এই মামলা কোন রূপ নেয় বা কোন দিকে অগ্রসর হয় সেটাই দেখার। তো বন্ধুরা, এখন আপডেটটি এখানেই রইল।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।